আসসালামু আলাইকুম। বর্তমানে আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে, এই সংস্থাগুলোর বর্তমান আপডেট যে সদস্য, এই ভিডিওর মাধ্যমে জানবেন এবং আপনি যত পরীক্ষা দেন অবশ্যই এটা কাজে লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সংস্থার বর্তমান সদস্য বিমস্টেক, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল ইকোনমিক কোঅপারেশন, অর্থাৎ বঙ্গোপসাগরীয় উপকূলীয় দেশগুলোর অর্থনৈতিক জোটের নাম হচ্ছে বিমস্টেক। এটির সদস্য দেশ আছে বর্তমানে 7টি। মির্জিকে বইয়ে আমরা এটা টেকনিক দিয়ে রেখেছি, বিএনবিটি সিম, ভালো করে দেখেন। সার্ক, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক জোটের নাম সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, যার উদ্যোক্তা ছিল সাবেক প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এটির বর্তমান সদস্য হচ্ছে 8টি দেশ। এনডিবি, ব্রিক্স, উদীয়মান বিশ্বের অর্থনৈতিক যে জোট ব্রিক্স, এই ব্রিক্সের ব্যাংকের নাম হচ্ছে এনডিবি, যেটা আইএমএফ এর বিকল্প, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এবং ডি8, মুসলিম দেশ উন্নয়নশীল দেশগুলোর জোটের নাম হচ্ছে ডি8। অবশ্যই মনে রাখবেন, ডি8 যেগুলো দেশ আছে প্রত্যেকটা মুসলিম দেশ, এর সদস্য দেশ হচ্ছে 9টি। তাহলে এনডিবির সদস্যও 9টি, ডি8 এর সদস্য 9টি। তবে এনডিবির 2টি প্রসপেক্টিভ সদস্য রয়েছে। এবার আসেন ব্রিক্স। ব্রিক্স হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, প্লাস আরো 5টা দেশ আছে, মিশর, ইথিওপিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইরান, ইন্দোনেশিয়া। মোট 10টি দেশ। অনেক জায়গাতে 11টা 12টা এরকম আছে। বাট সৌদি আরব এবং আর্জেন্টিনা যোগদান করার কথা থাকলেও যোগদান করেনি। না হলে 2025-এর ব্রিক্সের যে সম্মেলন হয়েছে, সেখানে ব্রিক্সের ফ্ল্যাগ দেখবেন, সকল সদস্য সকল দেশের সেখানে ফ্ল্যাগ দেওয়া আছে, সেখানে সৌদি এবং আর্জেন্টিনার কোনো ফ্ল্যাগ নেই। এসসিও, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, এটার সদস্য দেশও কিন্তু ভাইয়া 10টি। এই এসসিও হচ্ছে চীনের একটা জোট, হচ্ছে এসসিও, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, অর্থাৎ সীমান্তবর্তী দেশগুলো, বিরোধপূর্ণ দেশগুলোর একটা মানে চীনের সীমান্তবর্তী দেশগুলো নিয়ে একটা জোট এসসিও, যার সদস্য হচ্ছে 10টি। আসিয়ান, দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক জোটের নাম হচ্ছে আসিয়ান, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। এর 10টি সদস্য ছিল পূর্বে, বর্তমানে নতুন সদস্য হয়েছে 11টি। একটি সদস্য যোগ হয়েছে, তার নাম পূর্ব তিমুর। মনে রাখবেন, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশও 11টি এবং এই অঞ্চলের জোটের বর্তমান সদস্য 11টি। এছাড়াও আছে এসিইউ, খুব ইম্পর্টেন্ট, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নেরও বর্তমান সদস্য দেশ হচ্ছে 11টি। এসিইউ এর সদস্য হয় এই যে এশিয়ান দেশগুলোর যারা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, তারা কিন্তু এখানে সদস্যপদ হিসাবে সম্মেলন করে। এসিইউ হচ্ছে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন। তাহলে এশিয়ার দেশগুলোর সেন্ট্রাল ব্যাংকের সংস্থার নাম কি ভাইয়া? এসিইউ। ওপেক, পৃথিবীর তেল রপ্তানিকারক দেশ, যাদের কাছে তেল আছে, এরা রপ্তানি করে, এরকম তেল রপ্তানিকারক দেশগুলোর জোটের নাম ওপেক। অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, সেটি 1960 সালে প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা ভেনেজুয়েলা। বর্তমান সদস্য হচ্ছে 12টি। G20 গ্রুপ অফ 20, G20 গ্রুপ অফ 20 পৃথিবীর শিল্পোন্নত ধনী উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর জোট G20, এটির বর্তমান সদস্য 21টি। আচ্ছা, ইইউ, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপের বৃহত্তম অর্থনৈতিক জোট, বা পৃথিবীর বর্তমানে গ্রস জিডিপির হিসাবে বড় অর্থনৈতিক জোট বা উদীয়মান জোট হচ্ছে কিন্তু আরসেপ, বাট ইউরোপের বৃহত্তম অর্থনৈতিক জোটের নাম হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। সদস্য আছে 27টি। সেনজেন, এক ভিসায় স্থল, জল এবং সীমান্তে আপনি তিন ধরনের একই ভিসায় সব সুযোগ পাবেন সীমান্তবর্তী দেশগুলোর মধ্যে। এই ভিসা চুক্তির নাম হচ্ছে সেনজেন চুক্তি। এর বর্তমান সদস্য হচ্ছে 29টি। ন্যাটো, পৃথিবীর বৃহত্তম সামরিক জোট, ইউরোপের বৃহত্তম সামরিক জোট, আটলান্টিকের তীরবর্তী সবচেয়ে বড় সামরিক জোটের নাম ন্যাটো। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, উত্তর আটলান্টিকের সামরিক জোটের নাম ন্যাটো। এর বর্তমান সদস্য হচ্ছে 32টি। এটি প্রতিষ্ঠাকালীন 12টি সদস্য থাকলে বর্তমান 32টি। এটি পুঁজিবাদীদের দেশ, সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়াম। এলডিসি, বিশ্বের যেসব দেশ গরিব, স্বল্প আয়ের দেশ, যাদের মাথাপিছু আয় $900 নিচে, যাদের গড় আয়ুষ্কাল ছিল 50-এর নিচে এবং যাদের জনসংখ্যা ছিল পূর্বে 1 কোটির নিচে, এই দেশগুলোকে নিয়ে 1971 সালে গঠন করা হয়েছিল এলডিসি, যার বর্তমান সদস্য হচ্ছে 44টি। পূর্বে 52টি ছিল, 6টা মানে এটা 8টা বের হয়ে গেছে, এখন 44টি। ইউ, আফ্রিকান ইউনিয়ন, এর বর্তমান সদস্য হচ্ছে 55টি। আফ্রিকাতে সদস্য স্বাধীন দেশ আছে, আফ্রিকা মহাদেশের স্বাধীন দেশ হচ্ছে 54টি, বাট আফ্রিকার মূলত
আফ্রিকার যে আঞ্চলিক জোট তার সদস্য হচ্ছে 55টি। AIIB, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, এই যে চীনের বেইজিং কেন্দ্রিক এই সংস্থার সদস্য 105। ন্যাম, পৃথিবীর তৃতীয় বিশ্বের নিরপেক্ষ দেশগুলোর জোটের নাম হচ্ছে ন্যাম। বাংলাদেশও কিন্তু এর সদস্য হয় 1973 সালে। ন্যাম হচ্ছে নন নন অ্যালাইন্ড মুভমেন্ট, জোট নিরপেক্ষ আন্দোলন, 121টি সদস্য। ICC, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, অনেক কিছু আছে আইসিতে, বাট এটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত, এর সদস্য 125। WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, আবার UNWTO আছে, ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, এটা কিন্তু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বিশ্ব বাণিজ্য সংস্থা, যার সদস্য 166টি। ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্বের বৃহত্তম ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংক, এর সদস্য দেশ হচ্ছে 189টি। IMF, ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, এর সদস্য হচ্ছে 191টি। ইন্টারপোল, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, ইন্টারপোল, যার সদর দপ্তর লিও ফ্রান্স, এর বর্তমান সদস্য 196টি। ফিফা, বিশ্বকাপ ফুটবলের আয়োজক সংস্থার নাম ফিফা। এই ফিফার বর্তমান সদস্য কতটি জানলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর সাধারণ জ্ঞানের এই আপডেটগুলোর জন্য আমাদের এই বইগুলো ফলো করবেন। সাম্প্রতিক হাই ভোল্টেজ, মিউজিক ফাইনাল সাজেশন এবং জিকে ট্যালেন্ট হান্ট। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনার মতামত জানাবেন এবং কমেন্ট করে রাখবেন, এবং মির্জিকে পেজটাকে ফার্স্ট করে রাখবেন, যাতে আমাদের ভিডিওগুলো আসলে আপনি খুব দ্রুত পেয়ে যান। থ্যাংক ইউ সো মাচ।